ঘরের শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ বাবা দরিদ্র পরিবারের হাল ধরতে লালমনিরহাট থেকে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নেন সুজন হোসেন। তার উপার্জনেই চলত ৬ সদস্যের পরিবার। তাদের অভিযোগ, গেল ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় মিছিলে পুলিশের গুলিতে সুজনের প্রাণ গেছে। লালমনিরহাট থেকে কাজী শাহ আলমের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। লালমনিরহাটের হাতিবান্ধার সারডুবি গ্রামে ৩ বোন ও বাবা মা নিয়ে সুখের সংসার ছিল সুজনের। কম বয়সে সংসারের হাল ধরে ২ বোনের বিয়েও দিয়েছিলেন এই পোশাক শ্রমিক। যৌতুকের টাকা দিতে না পারায় এক বোন সন্তানসহ ফিরে এসেছেন বাড়িতে। এর মধ্যে সুজনের মৃত্যু পরিবারকে আরও দুমড়ে মুচড়ে দিয়েছে। পরিবার জানায়, গেল ৫ই আগস্ট আশুলিয়া ছাত্র জনতার বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয় সুজন। মিছিলে যাওয়াতে মনে করেন যাইতেছে পিছন থেকে কিন্তু পুলিশে ওকে গুলি করছে। এই জায়গাটায় গুলি করছে, এই জায়গা থেকে মনে করেন গুলি এই দিক দিয়ে বাইরে হয়ে চলে গেছে। পরিবারটা একবার আমাদের অসহায় হয়ে গেছে। সুজনের মা রিজিয়া বেগম ও শারীরিক প্রতিবন্ধী বাবা শহীদুল ইসলাম জানান, সন্তানের মরদেহ বাড়িতে আসার পর থেকে তাদের দিন কাটছে খেয়ে না খেয়ে। চলাফেরার মতন আমার কোনো পথ নাই, মেলার ঋণ আছে, ওগুলি আমি কেমন করে দেবো? এখন পর্যন্ত কোনো রকম সহযোগিতা পাইনি। সুজন হত্যার বিচার ও সরকারি সহায়তা চায় অসহায় পরিবার। সাইয়েদ মাহমুদ, RTV।